গাইস বহুদিন পরে আমি আজকে যাচ্ছি মেরা মৌসি কে ঘর। আমার মাসির বাড়ি যে এত সুন্দর একটা প্লেসফুল জায়গার ভেতরে, তোমরা না দেখলে বুঝবে না এত সুন্দর মনোরম পরিবেশ ওখানে। আমি যখনই টাইম পাই, যখন একটুখানি ছুটি কাটানোর সময় হয়, আমি আমার মাসির বাড়িতেই চলে যাই। তো ওদিকে দেখো আমার মা অনেকদিন ধরে বলছিল আমার মাসির বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমার টাইমে হচ্ছিল না বলে সেজন্য আমি আর যেতেও পারছিলাম না। ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আর মাসির বাড়ি দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। এখন অবশ্য আমার মাসির বাড়িতে আমি ঘুরতে যাচ্ছি না, একটা দরকারে যাচ্ছিলাম। সকালে যাচ্ছে আর বিকেলে চলে আসবো। দেখো গাইজ আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে যে গাইজ সকালের দিকে এত পরিমাণে রোদ পড়েছিল। আর দেখো আমাদের এখানে মেঘলা একটু আগেও বৃষ্টি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলেও প্রচন্ড পরিমাণে রোদ ছিল, এখনো রোদ আছে, যার জন্য আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম। এখন দেখো আমি গাড়িতে উঠে পড়েছি। আমাদের বাড়ির থেকে আমার মাসির বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগে। আমার মাসির বাড়ি হচ্ছে বনগাঁ বিভূতিভূষণ পার্ক। আমার মাসির বাড়ি যেখানে, সেই জায়গাটা অবশ্য দেখালে অনেকেই চিনতে পারবে। ফাইনালি আমি 1 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম বিভূতিভূষণ পার্ক। পেছনে ওই যে একটা ব্রিজ টাইপের দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা পার করলে হচ্ছে আমার মাসির বাড়ি। মাসির বাড়ি তো যাবো। আমি মাসির বাড়ি যাওয়ার আগে আমার দিদির 2টো ছেলে ছিল, মানে আমার ভাগ্নে, তাদের জন্য কিছু খাবার নেওয়ার জন্য আমি এই দোকানটায় চলে এসেছি। দেন এখানে কিছু চিপস কুরকুরে এগুলো নিয়ে আমি এখন চলে যাবো আমার মাসির বাড়ির দিকে। এই দেখো আমি ব্রিজেও চলে এসেছি। আর মাসির বাড়ি যেতে এই ব্রিজটা পার করতে হবে। আর এই ব্রিজটা যে এতটা সুন্দর গাইজ, কি বলবো, ভিউটা জাস্ট দেখো। এই ব্রিজটার নাম হলো রবীন্দ্র ঝুলন্ত ব্রিজ। আর এই ব্রিজের বিকেল টাইমে প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে। আর এখন হচ্ছে যেহেতু দুপুর টাইম, সেই জন্য এখন একটা লোকও নেই। তোমরা কি জানো, আমি যখন ছোট ছিলাম তখন এই ব্রিজ পার করতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো। আর এই যে ব্রিজের সাইডে গুলো রডগুলো, এই রড ধরে ধরে আমি হাঁটতাম। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন আর সেই ভয়টা নেই, এখন আরো ভালোই লাগে। আর এদিকে দেখো ব্রিজ থেকে নেমে আমার মাসির বাড়ি যেতে একটা সরু ঢালাই রাস্তা বাদে, এখন এখান থেকে 2-3 মিনিট গেলে আর মাসির বাড়ি। ফাইনালি আর মাসির বাড়িতেও চলে এসেছি। আর উঠোনের অবস্থা দেখো গাইস, আমার মাসির বাড়িতে জানো গাইস এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে উঠোন পর্যন্ত জল চলে এসেছিল, এমনকি 2টো সিঁড়ি ডুবে গেছিল নিচে, তার জন্য এখন উঠোনটা ভিজে ভিজে। তারপর এখানে মাসির বাড়ি বসে বসে মাসির সাথে আর দিদির সাথে একটু গল্প করছিলাম। তারপরে ওখানে কথা বলার পর তারপরে ডাক দিল হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে আমার দিদি রান্না করেছিল মাছের ঝোল, এখানে ছিল পাঙাশ মাছ। আমি এমনিতেও পাঙাশ মাছ অতটা ভালো খাই না, কিন্তু আজকে আমার দিদি রান্না করেছিল, খুবই ভালো হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম একটু রাস্তায় ঘুরতে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব চাষের জমি গাইজ, এখানে সব চাষ করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইছামতি নদী। আর এখন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির জল যে নদী আর হচ্ছে চাষের জমি বোঝা যাচ্ছে না, নদীর জল একদম চাষের জমিতে চলে এসছে। এখানে দেখো এত পরিমাণে জল হয়েছিল যে সামনে একটা ঢালাই রাস্তা ছিল আমার মাসির বাড়ির, আর একটু বৃষ্টি হলে ঢালাই রাস্তাটাও পর্যন্ত জল চলে আসবে। তারপর আমি রাস্তা থেকে ঘোরাঘুরি পরে চলে আসলাম আমার মাসিদের মন্দিরে। আর মাসিদের হরিচাঁদ গুরুচাঁদের একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তারপরে আমি এখানে কিছুক্ষণ বসলাম। দেন তারপর ঘরে যাওয়ার পর আমার এত পরিমাণে ঘুম লেগে গেছিল, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছিলাম গাইজ একদম বিকেল 4টের সময়। এখন যাবো আমি বাড়িতে। আর বাইরে দেখতে পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই ভাবছিলাম যে এখন আমি কি করে বাড়ি যাবো। তারপরে ছাতা নিয়ে কোনো মতে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন যাচ্ছি আমি বাড়িতে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো ততক্ষণের জন্য বাই বাই।